আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমাদের একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সো আমি জাহিদ ইসলাম আজকে আপনাদের সাথে আলোচনা করব স্ট্রোক প্যালেট এবং গ্রেডিয়েন্ট ম্যাশ নিয়ে। সো আজকে ক্লাসের মূলত আমাদের দুইটা টপিক। সো আমি প্রথমে শুরু করব স্ট্রোক দিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন যে স্ট্রোক খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা যখন কোনো ডিজাইন করতে যাই, ডিজাইনের সময় শেপ যখন আমরা ইউজ করি, তখন আমাদের প্রচুর পরিমাণ স্ট্রোক ব্যবহার করতে হয়। সো দ্যাটস ওয়াই আমাদেরকে প্রচুর পরিমাণ স্ট্রোকের ব্যবহার এবং কি করে মডিফিকেশন বা কাস্টমাইজেশন করা যায় সেটা আমাদেরকে জানতে হবে। ওকে, সো প্রথমে দেখি চলেন স্ট্রোক অপশনটা কোথায় আছে। আমরা চলে গেলাম উইন্ডো থেকে আমরা এখানে পেয়ে যাব স্ট্রোক। আপনারা সবাই দেখতে পাচ্ছেন শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস F10। কন্ট্রোল প্লাস F10 প্রেস করে আমরা স্ট্রোকের অপশনটা পেয়ে যাবো। তো প্রথমত দেখতে পাবেন যে এরকম একটা অপশন আসবে, খুব বেশি অপশন নাই। এই যে এখানে মেনু ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে শো অপশন পেয়ে যাবেন। সো এই সকল অপশন আজকে আমরা দেখবো যে কিভাবে কাজ করে। তো প্রথমে আমি জাস্ট নর্মালি পেন টুল দিয়ে একটা স্ট্রোক এখানে নিয়ে নিব, ড্র করে নিব। ওকে, খুবই নর্মাল একটা স্ট্রোক, সাইজটা একটু বাড়িয়ে দিই আপনাদের দেখার সুবিধার্থে এবং কালারটাকে একটু চেঞ্জ করে দিই। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্রোক নিয়ে আমরা এখানে কাজ করছি। তো প্রথম যে অপশনটা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে উইথ। সো উইথটা আমরা এখানেও পাচ্ছি এবং এখানেও পাচ্ছি, সেম জিনিস। দেন আমরা পাচ্ছি আমরা ক্যাপ। মূলত এখানে আমরা তিন ধরনের ক্যাপ পাই। ক্যাপ মিন হচ্ছে স্ট্রোকের যে এই প্রথম যে অংশটুকুকে বলা হয় ক্যাপ, বা মাথার অংশটুকুকে বলা হয় ক্যাপ, বা এই অংশটুকুকে বলা হয় ক্যাপ। তো এই ক্যাপ মূলত তিন ধরনের হয়। একটা হচ্ছে গিয়ে আমরা পাচ্ছি এখানে বাট ক্যাপ, রাউন্ড ক্যাপ, প্রজেক্টিং ক্যাপ। তিন ধরনের ক্যাপ আমরা পাচ্ছি। আই রিপিট, বাট ক্যাপ, রাউন্ডেড ক্যাপ, প্রজেক্টিং ক্যাপ। ওকে, সো এখন বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বাট ক্যাপ। বাট ক্যাপের ধরনটা কিরকম? সো আমি যদি জুম করি, দেখতে পাচ্ছেন জুম করলে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম এই পর্যন্ত, রাইট? সো আমার পাথ যে পর্যন্ত, আমার স্ট্রোকের কালার ঠিক ওই পর্যন্ত। এটা হচ্ছে বাট ক্যাপের ধরন। সো আমি যদি বাট থেকে এটাকে চেঞ্জ করে রাউন্ড করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ট্রোকের ক্যাপটা এখন কি হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। আমরা রাউন্ডে কনভার্ট করে ফেলতে পেরেছি। ওকে, তো শুধুমাত্র এই অংশ না, দুটো অংশই কিন্তু রাউন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আশা করি। অ্যান্ড প্রজেক্টিং যে ক্যাপটা আছে সেই ক্যাপটার পার্থক্য যদি দেখি, এটা ডিফারেন্ট। কিরকম? যে প্রজেক্টিং যখন আমি নিলাম, জুম করি, এখানে আপনারা দেখতে পাবেন যে পাত থেকে একটু এক্সট্রা থাকে, বাটে কিন্তু এক্সট্রা থাকে না। প্রজেক্টিং এ কি থাকে? সেমই, জাস্ট একটু এক্সট্রা অংশ থাকে। সো আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা তিন ধরনের ক্যাপ এখানে পেয়েছি: বাট ক্যাপ, রাউন্ড ক্যাপ, রাউন্ডেড ক্যাপ, আর হচ্ছে কি প্রজেক্টিং ক্যাপ। তো আমরা সবসময় আমাদের স্ট্যান্ডার্ড হিসেবে আমরা এখানে বাট ক্যাপটা রেখে দিব। ওকে, সো দেন আমরা পাচ্ছি কর্নার। সো কর্নার মিন কি? কর্নার মানে হচ্ছে যে আমরা এই স্ট্রোকগুলো এখানে দেখতে পাচ্ছি, সেই স্ট্রোকগুলোর এই যে কর্নারগুলো, এই অংশটুকু বলা হচ্ছে কর্নার। এখানে কর্নার, এখানে কর্নার। তো সেম ভাবে কর্নারটা তিন রকম পাচ্ছি আমরা। প্রথমে আছে মিটার, দেন বেভেল, রাউন্ড, দেন বেভেল। সো মিটার পাচ্ছি, দেন পাচ্ছি আমরা রাউন্ড, দেন আমি পাচ্ছি বেভেল। মিটার এখন দেওয়া আছে মানে চার কোণা। হ্যাঁ, সো আমি যদি এখান থেকে এটাকে সিলেক্ট করে এখন রাউন্ড করে দিই, দেখেন আমার এই যে কর্নার গুলো কি হয়ে গেছে, এই যে কর্নার গুলো সব রাউন্ড হয়ে গেছে। যে কোণাগুলো ছিল সবগুলো কি হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। সো যদি স্ট্রোকের সাইজটা বাড়িয়ে দিই আরো ভালো বুঝবো। দেখেন তো এই যে কর্নার গুলো কি হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। যদি বেভেল করে দেন, রাউন্ড না, জাস্ট একটু স্লাইস করে কাটা, একটু এখান থেকে স্লাইস করে কাটা অবস্থায় আছে। ঠিক আছে, সো আমরা তিন ধরনের কর্নার পাচ্ছি। মিটার, দিস ইজ কল মিটার, দেন রাউন্ড, দেন আছে বেভেল। সো এই ধরনের ইফেক্টও চাইলে আমরা ব্যবহার করতে পারি। ওয়েল, দেন আমি একটা শেপ নিই, তাহলে আপনাদের পরের টুলটা বোঝাতে ইজি হবে। যে অ্যালাইন স্ট্রোক, মূলত স্ট্রোকের অ্যালাইনমেন্ট তিন রকম হয়। অ্যালাইন স্ট্রোক টু সেন্টার মানে সেন্টার, ইনসাইড, আউটসাইড। সো আমরা কি চাই অ্যাকচুয়ালি? সো এখন দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট দেওয়া আছে সেন্টার, মানে স্ট্রোকটা এই পাথের অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। আচ্ছা, যদি আপনি এটাকে ইনসাইডে ক্লিক করেন, পুরো অংশটুকুই দেখেন কি হয়ে গেছে, পুরোটাই ভিতরে ঢুকে গেছে, রাইট? যদি আপনি আউটসাইড দিতেন, পুরো অংশটাই হচ্ছে এই যে পাথের বাইরে। আর যদি সেন্টার দিই,
সেক্ষেত্রে ওই যে আগের মতো স্ট্যান্ডার্ড যেটা অর্ধেক ভিতরে অর্ধেক বাইরের দিকে আমরা পাচ্ছি। সো এই ছিল অ্যালাইন স্ট্রোকের তিনটা বিষয়, কি ছিল? সেন্টার, ইনসাইড, আউটসাইড। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যে অপশনটা আছে খুবই মজার একটা অপশন, তো এই অপশনটার নাম হচ্ছে ড্যাশ লাইন। তো ড্যাশ লাইন কি করে কাজ করে, তাই তো? আমরা ড্যাশ লাইন নিয়ে কি করে কাজ করব সেই বিষয়ে আমরা একটু দেখি। তো এটার জন্য আমি নর্মালি একটু পেন টুল দিয়ে একটু স্ট্রোক নিব, লং একটা স্ট্রোক নিব। সো একটু ছোট করে দিই, এত বড় না রেখে আমরা একটু এটাকে ছোট করে দিচ্ছি। ড্যাশ লাইনটাকে অন করলাম। সো দেখেন এখানে 12 পিটি দেওয়া আছে ড্যাশ, ঠিক আছে? তো ড্যাশ কোনটা এখানে? সো ড্যাশ হচ্ছে এই যে রেড যে স্লাইসটা আছে এটা হচ্ছে ড্যাশ, গ্যাপটা হচ্ছে মাঝখানের অংশটুকু, দিস ইজ কল্ড গ্যাপ। তো গ্যাপ কোনো ভ্যালু দেওয়া নাই, খেয়াল করে এখানে দ্যাটস ওয়াই গ্যাপটা তার ইচ্ছে মতো হচ্ছে, আপনি যতই বাড়াবেন গ্যাপও বাড়তে থাকবে, বিকজ গ্যাপটা তার ইচ্ছা মতো সে নিয়ে নিচ্ছে অটোমেটিক। সো আমি যদি গ্যাপ দিয়ে দিই 5, এখন দেখেন তো গ্যাপটা খুবই কম না, 5 মাত্র, 5-এর বেশি কিন্তু এখানে হচ্ছে না, ঠিক আছে? তার মানে এখন ড্যাশ গ্যাপ দিতে পারছি আমি এখানে, ফাইন। আবার ড্যাশ দিব, এবার দিব ড্যাশ কত? এটা তো 66, এবার দিলাম 33। তাহলে জুম করে দেখেন 33 কোনটা আসলে? এই অংশটুকু হচ্ছে 33, আর এই গ্যাপটা হচ্ছে অটোমেটিক গ্যাপ। এই যে গ্যাপ দিই নাই যে এখানে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অটোমেটিক। তো আমি এখানে আবার এটা ছিল 5, একটু বেশি দিই, পার্থক্যের জন্য 10, একটু মিলাই এবার চলেন। এইটা হচ্ছে 66, তার গ্যাপ হচ্ছে 5, এই যে 5, দেন এটা হচ্ছে 33 ড্যাশ, তার গ্যাপ বেশি কত? 10, রাইট? এরকম করে আরো একবার ভাঙা যাবে, কিরকম? এবার আমি দিলাম ড্যাশ, দিলাম 16, গ্যাপ দিলাম, তারপর 20, ডাবল করে দিলাম। ওকে, সো এবার যদি আমরা মিলাই একটু সিকোয়েন্স অনুযায়ী, একটু খেয়াল করেন তো আমার এই ভ্যালু অনুযায়ী ড্যাশ 66, গ্যাপ হচ্ছে কত? 5, এটা এই যে 5, তারপরের সেকশনে কত? ড্যাশ 33, এই যে 33, তার গ্যাপ বেশি কত? 10, এই যে 10, তারপর কত হচ্ছে? ড্যাশ 16, এই যে ছোটটা 16, তার গ্যাপ কত? 20, এই যে বড়, ঠিক আছে? তো এইভাবে চাইলে আমরা ড্যাশ গ্যাপ দিয়ে কাজ করতে পারি। এখানে আমার মজার বিষয় হচ্ছে আপনি যদি রাউন্ড করে দেন এগুলো রাউন্ড হয়ে যাবে, যদি কমিয়ে দিই এগুলো একটু সবগুলোকে, বা কিছু ডিলিট করে দিই। সেই সব এখানে ওই যে হয়ে গেছে, দেখা যায়। গ্যাপ বাড়িয়ে এরকম চাইলে আপনি লাইন তৈরি করতে পারবেন এখান থেকে। সো অ্যাজ ইউজুয়াল এই বিষয়গুলো হচ্ছে ড্যাশ লাইন এবং গ্যাপ লাইন। আশা করি আপনারা সবাই ড্যাশ লাইন এবং গ্যাপ লাইনটা বুঝতে পেরেছেন, আশা করি সমস্যা হবে না। ওকে, এটা অফ করে দিই। এরপর যেটা আছে একে বলা হচ্ছে অ্যারো হেডস। তো অ্যারো হেডস হচ্ছে স্ট্রোকের মাথায় আপনি কি চান, আমি যদি নর্মাল করে দিই, তো এরকম চাই আমি একটা অ্যারো হেড চাই, এরকম এরকম অনেকগুলো আছে, আপনি ইচ্ছা বলতে পারেন যে কোনো একটা। ব্যাক হেড মানে পিছনে কি চান সেটা এখান থেকে আপনি ডিফাইন করতে পারবেন লিস্ট থেকে, আমি এরকম চাই দিস ওয়ান। তো এইগুলোকে চাইলে এখান থেকে যে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, স্কেল দেখতে পাচ্ছেন, এই স্কেল থেকে আপনি চাইলে এটাকে কমাতে পারবেন। যে আমি কমিয়ে অ্যাপ্লাই করবো, সি যে কমিয়ে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? যেরকম কমিয়ে বাড়িয়ে চাইলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো না লাগলে অবশ্যই এটাকে নান করে রাখবো, দরকার নেই, যদি না লাগে তাহলে সবকিছুর মধ্যে হয়ে যাবে। এটা হচ্ছে ফ্লিপ, মানে অ্যারো হেডটাকে এটার মাথায় দিয়ে এটার মাথায় দিয়ে এরকম ফ্লিপ করতে হবে চাইলে, এটা এখান থেকে আসবে। ওকে, সো প্রোফাইল নিয়ে আমরা একটু দেখেছি আগে, যদিও প্রোফাইল এখান থেকে বিভিন্ন প্রোফাইল দেওয়া যায়, যে কি ধরনের স্ট্রোক চাচ্ছেন সেই ইফেক্ট গুলো মূলত আমরা এখান থেকে খুব সহজে দিতে পারি, ঠিক আছে? ওকে, সো এবার একটা বিষয় দেখিয়ে দিই, এটা একটু আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয়, যে যদি কখনো আপনি স্ট্রোককে শেপে কনভার্ট করতে চান সেক্ষেত্রে আমি কিভাবে করবো। আমার এই অংশের কাজ শেষ, কেটে দিলাম। যদি কখনো আমি স্ট্রোককে শেপে কনভার্ট করতে চাই তখন আমি কিভাবে করবো,
তো এখানে স্ট্রোক নেওয়া আছে, দেন অবজেক্ট থেকে এক্সপান্ড যে অপশনটা পাচ্ছেন আপনারা, স্ট্রোক নেওয়া আছে, দেন অবজেক্ট থেকে এক্সপান্ড, দেন এখান থেকে ওকে করেন। এইটা কিন্তু এখন স্ট্রোক নাই, এটা পুরোটা কি হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে। প্রসেসটা কি আমি আরেকবার দেখাই, যে কোনো স্ট্রোককে আপনি চাইলে শেপে কনভার্ট করতে পারবেন কি করে, অবজেক্ট থেকে এক্সপান্ড, এবার জাস্ট এখানে ক্লিক করলে এটা এক্সপান্ড হয়ে যাবে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা, যে কি করে আমরা এখানে শেপকে স্ট্রোককে শেপে কনভার্ট করতে পারি। ওকে, সো এবার এই স্ট্রোক প্যালেট দিয়ে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা বলি যে ফিল্ম, স্ট্রোক দিয়ে ফিল্ম মেকিং করতে হবে। যে ছবি তোলা যে রিল গুলো ছিল নাকি, রিল, হ্যাঁ রিল বা ফিল্ম বলি আমরা, এটা তৈরি করতে হবে। তো প্রসেসটা আমাদের সবাই দেখেন, খুবই ইজি প্রসেস। সো কিভাবে আমরা ফিল্ম বানাতে পারি এখানে। সো আমি স্ট্রোক কালারটা ব্ল্যাক করে নিচ্ছি, লাইন নিব একটা এরকম লম্বা ভার্টিক্যাল লাইন, এবং এর সাইজটা, প্রথম স্টেপ, এটা ভার্টিক্যাল লাইন, স্ট্রোক সাইজ হচ্ছে 100 পিটি, কালার হচ্ছে ব্ল্যাক। স্টেপ 1 কি দাঁড়ালো, ভার্টিক্যাল লাইন, স্ট্রোক, কালার হচ্ছে গিয়ে ব্ল্যাক, স্ট্রোক সাইজ হচ্ছে কত, 100। সেকেন্ড স্টেপ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, স্ট্রোক কালার হচ্ছে গিয়ে হোয়াইট, স্ট্রোক সাইজ হচ্ছে গিয়ে 90 পিটি, 90, এবং এই যে এখানে স্ট্রোকে ক্লিক করেন, ড্যাশ লাইন অন করেন, ড্যাশ 6, ক্যাপ 6, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু। স্টেপ 2 ডান। স্টেপ 2 কি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, স্ট্রোকের কালারটা হচ্ছে হোয়াইট, সাইজটা হচ্ছে 90 পিটি, ড্যাশ গ্যাপটা অন হবে, ড্যাশ 6, গ্যাপ 6 দেওয়া হবে জাস্ট। ওকে, স্টেপ 3, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কালার ব্ল্যাক, ওকে, স্ট্রোকের সাইজটা হচ্ছে গিয়ে 80 পিটি, এবং স্ট্রোক প্যালেটে যে ড্যাশ গ্যাপটা অফ। 3 নম্বর স্টেপ পর্যন্ত আমার ডান। 3 নম্বর স্টেপে কি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কালারটা হবে ব্ল্যাক, সাইজটা হবে 80 পিটি, এবং ড্যাশ গ্যাপটা অফ হবে। ওকে, সো এবার স্টেপ 4, ফাইনাল স্টেপ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, স্ট্রোক কালার হবে হোয়াইট, সাইজটা হবে 70 পিটি, 70 পিটি, স্ট্রোক প্যালেটে যে ফাইনাল ভ্যালু আমাদেরকে দিতে হবে, ড্যাশ গ্যাপ, ড্যাশ 70, গ্যাপ 6, ডান। দিস ইজ কল্ড ফিল্ম আর রিল বলি আমরা। তো স্ট্রোক দিয়েই দেখেন খুব সহজে কি করে আমরা এটা তৈরি করে ফেললাম। এরকম করে আপনাদেরকে একটা ফিল্ম তৈরি করতে হবে। সো আশা করি আপনারা ফিল্মটা তৈরি করতে পারবেন। আমি আরো একবার দেখাই দিচ্ছি আপনাদের কি করে প্রসেসটা করতে হবে। প্রথম স্টেপ আবার দেখেন সবাই, যে ব্ল্যাক, জাস্ট ভার্টিক্যাল লাইন নিচ্ছে একটা, সেটা চেঞ্জ করা আছে এখান থেকে। ওকে, সাইজটা হবে 100 পিটি। ফার্স্ট স্টেপ, ব্ল্যাক, 100 পিটি, ভার্টিক্যাল স্ট্রোক, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কালারটা হবে হোয়াইট, সাইজটা হবে গিয়ে 90 পিটি, স্ট্রোকে যে দেন ড্যাশ লাইন হবে 6 and 6। থার্ড, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কালারটা হবে ব্ল্যাক, স্ট্রোক প্লেটে যে আমরা ড্যাশ গ্যাপটা অফ করব, এবং সাইজটা হবে গিয়ে 80 পিটি, 80 হবে। ফাইনাল স্টেপ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দেন কালার শেপ সাইজ হবে 70, কালার হবে হোয়াইট, অ্যান্ড স্ট্রোক ভ্যালু এটা হবে কত, 70 and 6। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই যে কি করে আমরা এখানে ফিল্মটা তৈরি করতে পারি। তো এটা হচ্ছে আপনাদের ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট মেশ, মানে মেশ টুল। সোজা কথায় আমরা মেশ টুলটা দেখবো। তো মেশ টুল মূলত আমরা যদি আসি একটু, তো এখানে
মেশ টুল, আচ্ছা অবজেক্ট থেকে গ্রেডিয়েন্ট মেশ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ নামে একটা অপশন কিন্তু এখানে আছে, রাইট? ওকে, সো গ্রেডিয়েন্ট মেশ টুল মূলত আমরা অবজেক্ট থেকে এখান থেকেও পাচ্ছি যে গ্রেডিয়েন্ট মেশ টুল, আর এর পাশাপাশি গ্রেডিয়েন্ট টুলের নিচে আপনারা দেখতে পাচ্ছেন মেশ টুল নামে একটা টুল পাচ্ছেন। তো মূলত এই টুলটার কাজ হচ্ছে গিয়ে গ্লো নিয়ে কাজ করা। আপনার অবজেক্টের ভিতরে আপনি যাতে কোনো একটা গ্লো, কোনো একটা লাইটিং, কিছু একটা ইফেক্ট দেওয়ার জন্য এই ধরনের কাজের জন্য মূলত আমরা মেশ টুল ইউজ করি। যেমন খুব সিম্পল করে যদি আমি দেখাই, লাইক আমি একটা শেপ হচ্ছে এখানে ইলিপস, সো এখানে ধরুন কালারটা হচ্ছে রেড টাইপের কোনো একটা কালার, এইখানে একটা গ্লো আমি দিতে যাচ্ছি। এখন জাস্ট আপনি নর্মালি এখান থেকে এটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আমি এটাকে হোয়াইট কালার করে নিচ্ছি, করে নিয়ে গ্রেডিয়েন্টের মেশ টুলটা নিয়ে জাস্ট এখানে ক্লিক করে দেখেন পুরো শেপটার মধ্যে খেয়াল করেন তো একটা গ্লো কিন্তু হোয়াইট গ্লো তৈরি হয়ে গেছে। যদি আমি কালারটাকে এই কাছাকাছি কালার নিয়ে করতাম, সাপোজ এই কালার কোডটা আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি, দেন ছেড়ে দিয়ে ডাবল ক্লিক করে এখানে সেম কালার থেকে হালকা একটু লাইটের কালার, এবার আপনি মেশ টুল নিয়ে ক্লিক করেন, দেখেন তো ওই যে মেশটা, এই মেশটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, রাইট? তো এখানে একাধিক মেশও তৈরি করা যায়, আপনি এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, সেটাও পসিবল। আমি আরেকটু লাইট কালার দিয়ে দিই, এটা তো ছেড়ে দিতে হবে, আরেকটু লাইট কালার, নাও সে ক্লিক, আরেকটু লাইট দিই, কম হয়ে গেছে, ওকে নাও সে, সে একাধিক গ্লো কিন্তু দেওয়া যায়, দেখেন এখানে কিন্তু একটা ইফেক্ট এখানে হয়ে গেছে, রাইট? রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো এই কাজ যদি আমরা দেখতে চাই, নর্মালি আমি চিন্তা করি যে এটা রিয়েলিস্টিক কাজের জন্য উদাহরণ দিই, তাহলে আপনারা সবাই জানেন এয়ারটেল লোগো, এয়ারটেল লোগো যদি দেখি আমরা, তো এয়ারটেল লোগোতেও কিন্তু মেশ টুলের কাজ আছে, একটা সুন্দর গ্লো কিন্তু আছে এয়ারটেলের লোগোতে। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে, যদিও তারা পরে এটাকে মিনিমাল করে ফেলছে, এই যে এখানে দেখেন সুন্দর একটা গ্লো কিন্তু এখানে আছে। এই ধরনের কাজের জন্য কিন্তু চাইলে আমরা মেশ টুলটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? এটা আমি কপি করে নিচ্ছি, একটু দেখাই। জাস্ট সাপোজ এই শেপটাকে আমি এখান থেকে লক করে দিয়ে পেন টুল নিয়ে আমি এরকম একটা শেপ চাচ্ছি, ওকে, তো এরকম একটা শেপ দিতে যাচ্ছি, আমি পুরোটা নিব না, অর্ধেক নিয়ে কাজ করবো, কাছাকাছি অফ করে দিয়ে বলতো এই পর্যন্ত আপনাদের দেখানোর জন্য। ওকে, না সো এবার সরাই ফেলি, লকটা আনলক করে সরাই ফেলি, এটাকে রেড কালার দিই। এখানে একটু মডিফাই করা যায় চাইলে, তো এবার এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি সাপোজ এখানে ধরেন এই কালারটা যদি পিক করি, হালকা একটা লাইট কালার, আরেকটু লাইট, তো এইখানে এসে যদি আমি এখন গ্রেডিয়েন্ট মেশ টুলটা দিয়ে ক্লিক করি, লাইট হবে। আচ্ছা পরেও চেঞ্জ করা যায় কালার, দেখেন কি করে, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে ডাবল ক্লিক, দেন এখান থেকে আপনারা লাইটের কালার নিয়ে আসতে পারেন, ঠিক আছে? যে আরো লাইটের কালার নেবে একটু ইয়েলো টাইপের, দেখা যায়, অথবা হোয়াইট কালার নিয়ে আসবেন, সেটাও পসিবল। এটাকে আপনি ডাবল ক্লিক করে মডিফাই করতে পারেন, কোন অ্যাঙ্গেল থেকে চান, কতটুকু চান, তো অপাসিটি কমিয়ে বাড়িয়েও কিন্তু এটাকে অ্যাডজাস্ট করা যাবে, যে আমি অপাসিটি কমাই দিব, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ইউজ, এটা খুব সময় নিয়ে প্র্যাকটিস করতে হয়, বেসিক্যালি মেশ টুলটা সময়ের বিষয়, অনেক সময় নিতে হয়। এবং মেশ টুলের আরেকটা ওয়ে আছে অ্যাপ্লাই করার, সেই ওয়েটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আমি একটা অবজেক্ট নিলাম যে কোনো কালার,
তো অবজেক্টটা নেওয়ার পর আমি চাচ্ছি যে এটাকে অবজেক্ট থেকে দেখেন ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, এখানে এখন অপশনই আছে, ক্লিক করলাম। এখান থেকে আপনি এখন ভ্যালু দিয়ে দিতে পারবেন যে আমি 4টা রো 4টা রো, 5টা রো 5টা রো, 5টা রো 5টা কলাম চাই, 4টা রো 4টা কলাম চাই দিয়ে প্রিভিউ দিয়ে দেখেন এরকম গ্রাফ তৈরি হয়ে যাবে। গ্রাফ তৈরি হয়ে যাওয়া মানে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে এখন চাইলে ডিরেক্ট সিলেকশন টুল নেন, নিয়ে আমি এখানে চাই যে ইফেক্ট দিতে পসিবল, দেখেন এই সাইড থেকে কিন্তু সেই গ্লোটা বসছে। আর এখানে ডাবল ক্লিক করে আপনি ইফেক্ট দেন, এখানে এই সাইড থেকে কিন্তু করতেছে। যেখানে যেখানে আপনি অ্যাপ্লাই করবেন সেখানে সেখানে এখন এগুলো অ্যাপ্লাই করা যাবে। সে একটা পাশ থেকে মনে হচ্ছে যে লাইট একটা পড়েছে এখানে, বা আপনি আছে যে এখানে দিবেন ডাবল ক্লিক করে, এখানেও কিন্তু এটা করা পসিবল। ঠিক আছে, তো এখানে ডাবল ক্লিক করে আমি যদি এই পাশ থেকে ট্রাই করি এবং এগুলোর পজিশন সরিয়েও কিন্তু আপনি এটাকে মডিফাই করতে পারবেন, মডিফাই করা পসিবল। ঠিক আছে, তবে এটা কিন্তু গ্রেডিয়েন্টের অল্টারনেটিভ না, এটা মাথায় রাখতে হবে। এটা কখনোই গ্রেডিয়েন্টের অল্টারনেটিভ না, গ্রেডিয়েন্ট মিস গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের ব্যবহার সবসময় থাকে। বুঝতে পেরেছি সবাই? তো মোটামুটি এই ছিল গ্রেডিয়েন্ট মেশ। আই থিঙ্ক আপনারা এটা ব্যবহার করতে পারবেন, তবে গ্রেডিয়েন্ট মেশটা কিন্তু অ্যাবাউট প্র্যাকটিস। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু এটা শিখতে পারবেন। ওকে, তো কি কি শিখলাম আজকে আমরা? আজকে আমরা মূলত স্ট্রোক প্যালেট নিয়ে কথা বলেছি, যে কি করে স্ট্রোক প্যালেট কাজ করে, এবং স্ট্রোক প্যালেটের ডিটেলস নিয়ে আমরা আজকে কথা বলেছি। এবং স্ট্রোক প্যালেটের ডিটেলস এর মধ্যে আমরা ক্যাপ নিয়ে কাজ করেছি, আমরা কর্নার নিয়ে কাজ করেছি, অ্যালাইন স্ট্রোক নিয়ে আমরা আজকে কাজ করেছি, ড্যাশ লাইন নিয়ে কাজ করেছি, ওভারহেড নিয়ে কাজ করেছি, অ্যারোহেড নিয়ে কাজ করেছি, রাইট। এবং আমরা আজকে ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে গিয়ে কি করে আপনি স্ট্রোক ইউজ করে একটা ফিল্ম তৈরি করতে পারেন। তো এই ফিল্ম আবার আমরা যখন 3D ক্লাস করবো, 3D ক্লাস আমরা দেখবো যে কি করে এই ফিল্মটাকে আবার 3D তে কনভার্ট করা যায়। 3D তেও কিন্তু কনভার্ট করা পসিবল, তবে সেটা আরো কিছু ক্লাস পরে। ঠিক আছে, সো মোটামুটি এই ছিল বিষয়। আশা করি আপনারা ক্লাসটা এনজয় করেছেন এবং ক্লাসটা আপনাদের স্কিল ডেভেলপমেন্টে আরো বেশি হেল্প করবে। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।